আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ শাক রান্না করব, তাই আমার নিজস্ব সবজি খেতে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাউ শাকগুলো কিন্তু অনেক সুন্দর, সবুজ সতেজ। আমার লাউ গাছে অনেক লাউ ধরেছে, পাশাপাশি এখন গাছে অনেক ফুল আসছে। এখন আমি ডগাগুলো কেটে নিব। বাড়িতে আসার পর লাউ শাক রান্না করার জন্য এখন আমি লাউ শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি সরিষা দিয়ে লাউ শাক রান্না করব, তার জন্য এখানে নিয়েছি লাউ শাক, আলু, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, মরিচের ফালি, সরিষা। চুলাটা জ্বালিয়ে নিলাম। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিলাম মরিচের ফালি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটা। এরপরে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক আসছে। এখন এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি।
লাউ শাক দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। এখন আমি সরিষা বেটে নিব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, 3 কোয়া রসুন আর সরিষা। আপনারা সরিষা বাটায় সবসময় কাঁচামরিচ ও রসুন দিয়ে বেটে নেবেন। আমার সরিষা বাটা হয়ে গেছে। ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে এখন আমি বেটে রাখা সরিষা দিয়ে দিচ্ছি। সরিষা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিলাম। এখন আমি নারকেল দিয়ে লাউ শাক রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি নারকেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ, রসুন কুচি, লবণ। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লাউ শাক। আমি লাউ শাকটা প্রথমে সেদ্ধ করে নিব। এখন লাউ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লাউ শাক সেদ্ধ হওয়ার জন্য। আমার লাউ শাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, নারকেলগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে। আমার লাউ শাক দিয়ে 2টো তরকারি রান্না করা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আজকে আমি রান্না করেছিলাম সরিষা দিয়ে লাউ শাক ও নারকেল দিয়ে লাউ শাক।
আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।